কৃষ্ণ নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। তোমরা একবার হরি বলো না, তোমরা একবার কৃষ্ণ বলো। আচ্ছা মায়েরা বলুন তো, সেই সত্য যুগে নাম ছিল, তেতা যুগে নাম ছিল, দাপর যুগে নাম ছিল, আর এই কলি যুগেও নাম আছে। কিন্তু অন্যান্য যুগের থেকে আমাদের যুগটা না আলাদা। কেন বলো তো? সত্য যুগে নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। সত্য যুগের মানুষকে বদনে এই নাম বলতে হতো, আর হাজার হাজার বৎসর তপস্যা করতে হতো, তবেই না তারা ভগবান চরণটা আশ্রয় করতে পারত। তেতা যুগেও নাম ছিল, তেতা যুগে নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বাম। তেতা যুগের মানুষকে বদনে এই নাম বলতে হতো আর যজ্ঞ করতে হতো, তবেই না তারা ভগবান চরণ আশ্রয় করতে পারত। দাপর যুগেও নাম ছিল, দাপর যুগে নাম ছিল হরে মুরারি মধু কৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাং জগদীশ্বর। দাপর যুগের মানুষকে বদনে এই নাম বলতে হতো আর সেবা পূজা দিতে হতো, তবেই না তারা ভগবান চরণ আশ্রয় করতে পারত। আর আমাদের এই কলি যুগে কি করলে আমরা ভগবান চরণ আশ্রয় করতে পারবো? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমাদের সেই সত্য যুগের মতো তপস্যা করতে হবে না, তেতা যুগের মতো যজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো সেবা পূজাও দিতে হবে না। তাহলে মায়েরা বলুন তো, আমরা কি করলে ভগবানের চরণটা আশ্রয় করতে পারব? ভগবান বললেন, ভগবান বুঝতে পারলেন এই কলিজীবের মানুষ অত শত বোঝে না, এরা সহজে কাজ মেটা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সত্যি রাজবেশ ধরলেন, তেতাই রাজবেশ ধরলেন, দাপুরি রাজবেশ ধরলেন, তিনি আজ কলিযুগে নদিয়ায় এসে ভিখারি হলেন। কেন হলেন? কলিজীবের উদ্ধারের লাগি, কলিজীবের উদ্ধারের লাগি তিনি ভিখারি হলেন। তিনি কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, হে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলো না, তোমরা একবার হরি বলো। এই নাম ছাড়া যে তোমাদের আর কোনো গতি নাই, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। তাদের হাতে ধরে পায়ে ধরে সবাইকে ডেকে ডেকে বলল। তিনি জাত বিচার করলেন না কে মুচি কে চণ্ডাল, তিনি কাউকে বিচার করলেন না। দুহাতটা বাড়িয়ে দিয়ে বলল, হে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরি বলো। এই হরি নাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, একবার কৃষ্ণ বলো। যেটা আমরা করতে পারি না। যারা যারা মায়াপুর ইস্কনে গেছেন দেখবেন কত বিদেশিরা যাদের খ্রিস্টান ধর্ম নেয়ার কথা, তারা আজ মায়াপুরে এসে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদে আর বলে, কেন প্রভু, কেন প্রভু তুমি আমাদেরকে এমন দূরে ঠেলে দিচ্ছ? তারা আক্ষেপ করে, কেন আমাদের এই
পৃথিবীতে জন্ম হলো না। এই ভারত ভূমি হলো পূর্ণভূমি, কারণ ভগবান যতবার আবির্ভূত হয়েছেন এই ভারত ভূমিতে হয়েছে। ত্রেতা যুগে ভারতের অযোধ্যায়, দাপর যুগে এই ভারতের বৃন্দাবনে, আর এই কলি যুগে এই ভারতের নদিয়ার নবদ্বীপে। তিনি প্রতিটা যুগে রাজবেশ ধরলেন, কিন্তু কলিযুগে ভিখারি হলে কেন? কলিজীবের উদ্ধারের লাগে। যারা মায়াপুর ইস্কনে গেছেন তারা দেখবেন বিদেশিরা যাদের খ্রিস্টান ধর্ম নেওয়ার কথা, তারা হা গৌর হা কৃষ্ণা বলে গান। তারা বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরি বল, হরি বলটা বলতে পারে না, বলে হরি বল। তারা আক্ষেপ করে, কেন প্রভু, কেন তুমি আমাদের এত দূরে সরিয়ে দিচ্ছ? তুমি একটু ওই চরণটাতে আমাদের ঠাঁই দিও প্রভু। আচ্ছা মায়েরা ভেবে দেখুন তো, যাদের খ্রিস্টান ধর্ম নেয়ার কথা, যাদের যিশু খ্রিস্টের নাম ভজবার কথা, তারা মায়াপুরে গিয়ে গৌরহরির চরণ ভজনা করছে। কেন না? তারা গৌরহরিকে চিনতে পেরেছে। আর আমরা সনাতন ধর্মের মানুষরা এতই মূর্খ, গৌরহরিকে চিনতে পারা তো দূরের কথা, তাকে ভালো করে সেবা করি না, তাকে কোনোদিন বলি না যে প্রভু তুমি ভালো আছো তো, সবসময় বলি আমাকে ভালো রেখো প্রভু, কিন্তু তাকে কোনোদিন জিজ্ঞেস করেছো প্রভু তুমি ভালো আছো তো? কতজন মায়াপুর ইস্কনে গেছেন একবার বাহু তুলো তো? গেছো কেউ? এক হাত তুলতে নেই বাবা, দু হাত তুলতে হয়। আমার ভাগ্য হয়নি এখনো যাওয়ার, তো যারা গেছো তারা বড়ই ভাগ্যবান, কারণ ওটা হলো গৌরহরির জন্মস্থান, যেখানে গৌরহরি আবির্ভাব হয়েছিলেন। মায়াপুর ইস্কনে যে সমস্ত বিদেশিরা আছে তারা দেখবেন কত সুন্দরভাবে হরে কৃষ্ণা হরি বল হা গৌর বলে কেঁদে বেড়া। তাদেরকে দেখলে আপনার মনে হবে যে আমিও এরকম করি, আমিও এইভাবে ওদের সাথে তাল মেলাই। কিন্তু মায়েরা, ওই যে পাশের বাড়ি, যখন আমরা এই সংসারের মধ্যে ডুবে থাকি, ওই যে পাশের বাড়ি আছে না, পরচর্চা পরনিন্দা করতে করতে জীবনটা চলে যায়। তাই যেটুকু সময় পাবে পরচর্চা পরনিন্দা না করি, সবার হাতে ধরি বলে যায়, একটু গৌরহরিকে নিয়ে চিন্তা করো। মায়াপুর ইস্কনে সমস্ত বিদেশিরা তারা কত সুন্দরভাবে বিনোদ ঠাকুরের পদ গায়। তারা বিনোদ ঠাকুরের পদ গায়, মানে বুঝতে পারছি, যেটা আমরা করতে পারি না সেটা ওরা করে। ওদের দেখে আমাদের লজ্জা হওয়া উচিত, কারণ আমরা সনাতন ধর্মের মানুষ। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সেটা করতে পারি না। যে গৌরহরি আমাদের, তাকে তো ছেড়ে দিলে আর পাওয়া যাবে না গো, তার চরণ তো এইভাবে ধরে রাখতে হবে, তাকে ছেড়ে দিলে যে আর পাওয়া যাবে না। তারা কত সুন্দরভাবে বিনোদ ঠাকুরের পদ গায়। যদি আপনারা বলেন তাহলে একটু গাওয়ার চেষ্টা করব। কি মা গাইব? কি গো গাইব? ও মায়েরা, এই যে কথা বলবে না? আচ্ছা মায়েরা দেখবেন, ছোটবেলায় গল্প শুনেছেন নিশ্চয়, যে গল্প বলে আর যে গল্প শোনে, যে শুনবে তাকে একবার করে হ্যাঁ হু দিতে হয়, নইলে যে গল্প বলে তার ভালো লাগে না। তেমন একটু হ্যাঁ হু দাও, আমি এক্ষুনি চলে যাব, সময় তো নেই আমার কাছে। তারা কত সুন্দরভাবে বিনোদ ঠাকুরের পদ গায়।
যদি আপনারা বলেন তাহলে একটু চেষ্টা করে দেখবো, তাদের মতো গাইতে পারবো না। কি গো মায়েরা, গাইবো? তাহলে একবার জোরসে উলুধ্বনি করো, সবাই মিলে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিষাদের যেন স্বাদা কামারা কিছু নাহি সকলে তোমারে মায়া নাই মম বলো জ্ঞান সুনির্মল সুদিও নাই হে গোপীনা ও হো হে গোপীনা ও হে গোপীনা গোপীনা ও হো হে গোপীনা ও হে গোপীনা ও হো হে গোপীনা। এবার চলুন সবাই মিলে, সনাতনী হয়তো পারলাম না, একটু বিদেশি বিদেশি ভাব নিয়ে করব। তবে ওদের সুরে, ওরা যে বলে হরে কৃষ্ণা, ওটা বলবো না, বলবো হরে কৃষ্ণ, পরিষ্কারটা বলবো। হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলি, আজ বর্তমান কলিযুগের নাম জপ করবো সবাই। নাও সবাই বাহু তোলো, বাহ, সবাই বাহু তোলো, হরিবাসরে সে লজ্জা করতে নেই। বাহ, এইভাবে হেলতে দুলতে বলবে, দেখবে কত আনন্দ, কত ভালো লাগবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মায়েরা, কিছু খেয়ে আসুনি নাকি, উপোস করে আছো? হ্যাঁ, সবাই একটু জোরে জোরে বলো, নইলে সে তো সাড়া দেবে না। এমন করে বলতে হবে যেন সে নিজে স্বয়ং চলে আসে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
বলো। হরে কৃষ্ণ একটু জোরে হবে, সবাই বললে তো ভালো লাগবে নাকি? সবাই বলো, সবাই সবাই বাহু তোলো, বাহু তোলো, বাহ, বাহু তুললে কত সুন্দর লাগছে দেখো। আর যদি তোমরা বলো একটু জোরে জোরে বলো, তবেই তো বোঝা যাবে এটা হরিবাসর, এখানে হরিনাম হচ্ছে, এখানে গৌর কথা হচ্ছে, তাই না? সবাই যদি বাহু তুলে এইভাবে হেলতে দুলতে জোরে জোরে মহামন্ত্র নাম জপ করো, বলো। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কি গো, আমার সাথে কথা বলবে না বলে ঠিক করেছো নাকি? কথা না বললে তো হবে না গো, আমার সাথে না বলে অন্যদের সাথে তো কথা বলতে হবে। চলো সবাই মিলে আর একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে। জয় পাগল এই মহতী হরিবাসরে এই বনটির গানে মুগ্ধ হইয়া পাগলের এক ভক্ত সামান্য 20টি টাকা পুরস্কৃত করল।